দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রায় ২ মাস লেবাননের সঙ্গে সংঘর্ষের পর যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে ইসরায়েলের অস্ত্রে নিষিদ্ধ রাসায়নিক পদার্থের উপস্থিতি নিয়ে অভিযোগ উঠেছে। ফিলিস্তিন ও লেবাননের হামলায় ইসরায়েলি অস্ত্রে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ব্যবহার করার অভিযোগে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের মানবাধিকার কাউন্সিলের প্রধান কাজেম ঘারিবাবাদী জানান, ফিলিস্তিন ও লেবাননের নিরস্ত্র জনগণের ওপর ইসরায়েল নিষিদ্ধ রাসায়নিক উপাদান যেমন হোয়াইট ফসফরাস ও ডিপ্লিটেড ইউরেনিয়াম ব্যবহার করেছে। ইরানের অভিযোগ, ইসরায়েলের অস্ত্র মজুদের মধ্যে রাসায়নিক অস্ত্র রয়েছে যা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য বড় হুমকি। এজন্য ইসরায়েলের অস্ত্রাগার আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় আনারও দাবি জানানো হয়েছে। ইসরায়েলের এ ধরনের সামরিক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার প্রতিও আহ্বান জানান কাজেম। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নৌবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে দেশটির সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এ বৈঠকে তিনি নৌবাহিনীকে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। তাদের উদ্ভাবনা কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতাও প্রশংসা করেন খামেনি। সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করার জন্য রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থাকে আহ্বান জানিয়েছে ইরান। শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ ও নিষেধাজ্ঞা প্রয়োগেরও দাবি করেছে দেশটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।